আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা প্রীতি চলে এসেছি আপনাদের সাথে আজকে আরো একটি লাইভ নিয়ে, যেখানে আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে কিভাবে আনসার মডিউল, বিশেষ করে যেগুলোতে স্ট্রাকচার বেসড যে মডিউলস গুলো থাকে ওগুলাতে কিভাবে আপনার স্ট্রাকচার নিয়ে আপনি ভালো করে একটু লিখতে পারবেন, কিভাবে এবং বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে থাকে যেটা আপনারা অ্যাপ্লাই করে একটু বেশি ব্যান্ড স্কোর তুলতে পারেন। আজকে আমি আমার লাইভে শেয়ার করতে যাচ্ছি রাইটিং টাস্ক টু। প্রিভিয়াস লাইভেও আমি আপনাদের সাথে রাইটিং টাস্ক টুটা শেয়ার করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওপিনিয়ন বেসড এসে মানে এগ্রি ডিসএগ্রি এসে আমাদেরকে কিভাবে ট্যাকেল করতে হয়। আজকে আমি আপনাদেরকে রাইটিং টাস্ক টু এর আরেকটা ক্যাটাগরি রাইটিং আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আপনারা সেটাকে ট্যাকেল করতে পারেন। সেটার নাম ডিসকাশন এসে, মানে ডিসকাস বোথ ভিউস এসে। আমরা সবাই এটার নাম শুনেছি। আমি আমার অন্য এক লাইভে, প্রিভিয়াস লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেয়ার আর 5 ক্যাটাগরিজ, যেখানে 5 ধরনের ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে 5 ধরনের ওয়েতে আপনার রাইটিং টাস্ক টু এর এসে রাইটিংটা এসে থাকে। সো সেখান থেকে আজকে আমি চুজ করেছি টু ডিসকাস ডিসকাশন এসে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি এবং আসলে আমাদেরকে এই এসেটাকে কিভাবে ট্যাকেল করা উচিত বা কিভাবে লেখা উচিত। চলেন দেরি না করে চলে যাই আমরা আমাদের আসল ডিসকাশন। ওকে, I hope all of you guys can see my screen. Okay. ফার্স্টে ডিসকাশন এসে, মানে ডিসকাস বোথ ভিউস এসে। এখানে প্রথমে আমাদেরকে কোয়েশ্চেন টাইপটা বুঝতে হবে। কোয়েশ্চেন টাইপে আবার একটা কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনটার দুইটা সাইড থাকবে, নিয়ে দুইটা স্টেটমেন্ট থাকবে। একটা টপিকেরই দুইটা স্টেটমেন্ট থাকবে, যেখানে বলা থাকবে যে সাম পিপল বিলিভ এটা এবং আদার পিপলস বিলিভ এটা। এখন সেখানে আমাকে লেখা থাকবে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন। সামটাইমস হোয়াট হ্যাপেন্স ইজ, আমাদের কোয়েশ্চেনে হচ্ছে শুধু বলা থাকে ডিসকাস বোথ ভিউস। সেক্ষেত্রে আমরা আমাদের ওপিনিয়নটা দিতে পারবো না। আমরা আমাদের ওপিনিয়ন শুধু তখনই প্রোভাইড করতে পারবো যখন আমাদের কোশ্চেনে লেখা থাকবে অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। সেক্ষেত্রে আমরা একটা সাইড চুজ করে সেখানে আমরা ওপিনিয়নটা দিতে পারবো। কিন্তু সেই ওপিনিয়নটা দেওয়ারও একটা ওয়ে আছে, যেটা আমি আপনাদেরকে একটু পর বলবো। ফার্স্টে দেখি আমাকে কি বলা আছে। ক্ল্যারিফাই ইফ ইউর এক্সপেক্টেড টু প্রেজেন্ট বোথ সাইডস নিউট্রালি অর প্রেজেন্ট বোথ সাইডস অ্যান্ড স্টেট ইউর ওপিনিয়ন। দ্যাট মিনস, আমি যেটা বললাম সেটাই, যে আপনাকে প্রথমে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ইফ ইট ইজ আস্কিং ফর অনলি ডিসকাশন অ্যাবাউট বোথ ভিউজ, অন বোথ ভিউজ, তখন সেক্ষেত্রে আপনাকে শুধু দুইটা সাইড নিউট্রালি স্টেটমেন্ট গুলা বা আর্গুমেন্টস গুলা প্রোভাইড করতে হবে। বাট যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন, তখন আপনাকে ইউ হ্যাভ টু প্রেজেন্ট বোথ সাইডস এন্ড স্টেট ইউর ওপিনিয়ন। ওকে, প্ল্যান বিফোর ইউ রাইট। Take 5 to 10 minutes to identify key arguments on both sides. Decide your position if needed. Structure your main points logically. That means যে প্রথমে যখন আপনি আপনার কোশ্চেনটা হাতে পাবেন, তখন আপনাকে মেইন আইডিয়াস গুলো সর্ট আউট করতে হবে, যে বেসিকলি আমি স্টেটমেন্ট গুলো বললাম এগুলোর মেইন আইডিয়া কি হতে পারে। সেগুলোকে আপনাকে আগে চিন্তা করে ব্রেন স্টর্মিং করে নিতে হবে বিফোর ইউ স্টার্ট রাইটিং। অ্যান্ড দেন যদি এমন হয় যে আপনাদের ওপিনিয়ন দেওয়ার চান্স থাকে, তাহলে আপনাকে আগেই চুজ করে নিতে হবে যে কোন সাইডটাকে আপনি চুজ করছেন বা কোন সাইডটা আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে টু চুজ। ঠিক আছে, তারপর সেই অনুযায়ী আপনি স্ট্রাকচার করবেন আপনার মেইন পয়েন্টস গুলা, যেগুলা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। ওকে, স্ট্রাকচার আমরা সবাই জানি, যে আমি আগেও আমার লাইফে বলেছিলাম যে সবগুলা এক্স এর ক্ষেত্রে স্ট্রাকচার সেম থাকে, যেখানে একটা ইন্ট্রোডাকশন থাকবে, দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে এবং একটা কনক্লুশন পার্ট থাকবে। ইন্ট্রোডাকশন পার্টে আমরা ফার্স্টে যেটা করি সেটা প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। আমাদের যে টপিকটি দেয়া থাকবে বা যে স্টেটমেন্টস গুলো দেয়া থাকবে, সেই টপিকটাকে আমরা প্রথমে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজিং আমি আগেও বলেছি, আবারও বলছি, যে আপনি
টপিকের মিনিং চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি ওয়ার্ডিং চেঞ্জ করতে পারেন সিনোনিমের দ্বারা, এবং সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আপনার ভাষায় আপনি আপনার টপিকটাকে প্রেজেন্ট করতে পারেন। বাট মেক শিওর যে আপনি এমন কোনো ভাবে এটাকে প্রেজেন্ট করছেন না যেটা আপনার বেসিক্যালি আপনার যেটা আসল টপিক সেটার সাথে মিনিং মিলছে না, এমন স্টাইল এটাকে করা যাবে না। দেন ব্রিফলি মেনশন দ্য সাইটস টু বি ডিসকাসড। আমাদের যে বডি প্যারাগ্রাফ থাকবে, সে বডি প্যারাগ্রাফের যে মেইন আইডিয়াস গুলা থাকবে, সে মেইন আইডিয়াস গুলাকে আমরা হচ্ছে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন পার্টে সে দুইটাকে লিখবো। ঠিক আছে, এই জিনিসটা একটু ট্রিকি। ফার্স্টে আমরা প্যারাফ্রেজ করতেছি আমাদের যে টপিকটা আছে সেই টপিকটাকে, দেন উই আর গোয়িং টু প্যারাফ্রেজ যে আমাদের বডি প্যারাগ্রাফের গুলোতে যে দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে সে দুইটার যে মেইন আইডিয়াস গুলো থাকবে সেগুলোকে আমরা প্যারাফ্রেজ করব। দেন পরের লাইনে, টপিক প্যারাফ্রেজিং এর পরের লাইনে আমরা আমাদের মেইন আইডিয়াস এর প্যারাফ্রেজিংটা দুইটা লিখব। দেন ইফ যদি আপনার ওপিনিয়ন বেস থাকে যে গিভ ইউর ওপিনিয়ন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ওপিনিয়নটা দিতে হবে। আপনি যদি আপনার ওপিনিয়নটা ফার্স্ট না দেন তাহলে একটা এক্সামিনার কখনোই বুঝতে পারবে না যে এই বিষয়ে আপনার ওপিনিয়নটা কি। কারণ কারণ হচ্ছে আমরা যখন ডিসকাস বোথ ভিউজ এর বডি প্যারাগ্রাফ লিখবো, তখন আমরা ওই বডি প্যারাগ্রাফ গুলোতে কোনোভাবেই নিজের ওপিনিয়ন দিব না বা নিজের ওপিনিয়ন বেসড কোনো কিছু লিখবো না। সেক্ষেত্রে এক্সামিনারের জন্য টাফ হয়ে যাবে টু আন্ডারস্ট্যান্ড বেসিকলি আপনি কোন সাইডে কথা বলছেন। সেজন্য অবশ্যই আপনাকে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে যদি ওপিনিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওপিনিয়নটা ইন্ট্রোডাকশন পার্টে দিয়ে দিতে হবে। দেন এগেন আসি বডি প্যারাগ্রাফ ওয়ান। এখন আমরা যখন হচ্ছে ওপিনিয়ন বেসড প্যারাগ্রাফ শিখেছিলাম ওই রাইটিংটার ক্ষেত্রে, তখন আমি বলেছিলাম যে you have to pick one side, whether you are going to agree or disagree. And then ওই বডি প্যারাগ্রাফ গুলাতে আপনাকে আপনি যদি এগ্রি করেন, লেটস সে সাপোজ ইউ আর এগ্রি, দেন আপনাকে বডি প্যারাগ্রাফ ওয়ানেও আপনাকে যে আর্গুমেন্টস গুলো নিয়ে আপনি কথা বলবেন সেগুলো এগ্রি রিলেটেড হতে হবে, এবং বডি প্যারাগ্রাফ টুতেও যে আর্গুমেন্ট গুলো নিয়ে কথা বলবেন সেটাও এগ্রি রিলেটেডই হতে হবে। সেম, কিন্তু সেম জিনিসটা আমরা ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে দেখতে পারছি না। এখানে এই জিনিসটা একটু চেঞ্জ আছে যেটা সব ক্যান্ডিডেটরা ধরতে পারে না। এখানে সেই বিগেস্ট চেঞ্জটা হলো যে যখন আমরা বডি প্যারাগ্রাফে যাচ্ছি তখন আমাদের এখানে আমাদের যে গিভেন টপিকটা থাকে সেই টপিকটা আমাদের প্যারাগ্রাফ ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার কোশ্চেনই বলা আছে বা আমার ক্যাটাগরিজটাই হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। তাহলে ডিসকাস বোথ ভিউজ মানে হচ্ছে আমাকে দুইটা পার্ট নিয়ে কথা বলতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, যেটা সব থেকে বেশি আইডিয়াল, সেটা হলো বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি ফার্স্ট ভিউটা নিয়ে কথা বলবো বা ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে ফার্স্ট সাইড অফ দ্য স্টেটমেন্ট সেটা নিয়ে কথা বলবো, এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমার সেকেন্ড যে স্টেটমেন্ট বা সেকেন্ড যে ভিউটা আছে সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে। এখানে আমি ক্লিয়ারলি বলেছি যে বডি প্যারাগ্রাফ ওয়ান মিনস প্রেজেন্ট ওয়ান সাইড অ্যান্ড বডি প্যারাগ্রাফ টু মিনস প্রেজেন্ট দি আদার সাইড। দ্যাট মিনস আপনি ডিসকাস বোথ ভিউসই করছেন। এখন যখন আপনি ডিসকাস বোথ ভিউজ করছেন, এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে দোনোটা ভিউ নিউট্রালি স্টেটমেন্ট দিয়ে আপনাকে হচ্ছে ডিসকাস করতে হবে। এখানে আপনি কোনো ধরনের এমন কোনো কিছু লিখতে পারবেন না যেটা আপনার ওপিনিয়নকে বুঝাচ্ছে বা আপনার ওপিনিয়নকে ইন্ডিকেট করছে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যে লেখাগুলো লিখছেন ইট শুড বি নিউট্রাল। ঠিক আছে, বিকজ আমাদের ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে ইটস নট কনভিনিয়েন্ট যে আপনি আপনার ওপিনিয়নটা হচ্ছে বডি প্যারাগ্রাফে দিচ্ছেন। এর থেকে বেটার হয় আপনি এটাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন এবং ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে আপনি দোনোটা সাইডকে হচ্ছে নিউট্রালি প্রেজেন্ট করছেন। সো যেহেতু আমাদের এখানে বডি প্যারাগ্রাফে ওপিনিয়ন দেওয়ার চান্সেস নেই, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমার প্রথমে ওপিনিয়নটা অ্যাড করতে হবে ইন্ট্রোডাকশন পার্টে। ওকে, সো হোপফুলি সবার জন্য হচ্ছে এটা ক্লিয়ার। লেটস কাম টু কনক্লুশন। কনক্লুশনের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে সামারাইজ দ্য ডিসকাশন মিনস হচ্ছে আপনারা যে হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টু তে মেইন আইডিয়াস গুলাকে
প্যারাফ্রেজ করে অ্যাগেইন আপনাদেরকে কনক্লুশনে নিয়ে আসতে হবে। যেভাবে আমরা প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনে নিয়ে গিয়েছিলাম মেইন আইডিয়াস গুলাকে, সেম স্টাইলে অন্য ওয়ার্ডিংস দিয়ে অন্যভাবে প্যারাফ্রেজিং করে সেম আইডিয়া গুলাকে আপনি আবার কনক্লুশনে নিয়ে এসে আবার সামারাইজ দিবেন। এক লাইনের ভিতরে বা দু লাইনের ভিতরে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। অ্যাগেইন, যদি ওপিনিয়ন দেওয়ার কথা থাকে তাহলে সেক্ষেত্রে ইউ আর গোয়িং টু রিস্টেট ইউর ওপিনিয়ন। মানে আপনি ইন্ট্রোডাকশনে একবার আপনার ওপিনিয়নটাকে উল্লেখ করছেন, দেন আবার ফিরে এসে কনক্লুশনে একবার শেষের দিকে আপনি যে সেখানেই আছেন, আপনার ওপিনিয়নটা যে ওইটা বেস্টই ছিল সেটা আপনি বলছেন। সো বেসিক্যালি এখানে আপনার ওপিনিয়নটাকে প্রকাশ করার এই ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে দুইবার আপনি সুযোগ পাচ্ছেন। ফার্স্ট আপনি সুযোগ পাচ্ছেন ইন্ট্রোডাকশনে, সেকেন্ড আপনি সুযোগ পাচ্ছেন কনক্লুশনে। সবসময় মনে রাখবেন, আবারও বলছি, ডিসকাস বোথ ভিউস এর ক্ষেত্রে ডু নট ইউজ ইউর ওপিনিয়ন ইন দ্য বডি প্যারাগ্রাফস, ইউজ ইউর ওপিনিয়ন ইন ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন পার্ট। ওকে, let's move on to another things. Stay balanced and objective. Use neutral language to present. Avoid overly emotional or biased words unless you're clearly stating your opinion. যেটা বলেছিলাম যে যখন আপনি বডি প্যারাগ্রাফ লিখবেন তখন অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ গুলা বা সেন্টেন্স গুলা যে আপনি চুজ করছেন সেটা অবশ্যই নিউট্রাল হতে হবে। এমন কোনো ওয়ার্ড, এমন কোনো সেন্টেন্স, এমন কোনো কিছু ওভারলি ইমোশনাল করা যাবে না যেটা দেখে আপনার বডি প্যারাগ্রাফ দেখে একটা এক্সামিনার বুঝতে পারে যে আপনি এই ভিউজটাকে বেশি প্রেফার করতেছেন আর ওই ভিউজটাকে কম প্রেফার করতেছেন। এমনটা যেন না হয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে বোথ সাইডস নিউট্রালি প্রেজেন্ট করতে হবে। সাপোর্টস আর্গুমেন্টস উইথ এক্সাম্পল, ফ্যাক্টস এন্ড রিজনিং, যেটা আমরা জানি বডি প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়া থাকবে, দুটো সাব আইডিয়াস থাকবে এবং একটা এক্সাম্পল থাকবে। উইদাউট দিস ইয়োর বডি প্যারাগ্রাফ উইল নেভার স্ট্যান্ড। এটা একটা বডি প্যারাগ্রাফের কি বলবো ইউনিভার্সাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে whenever you are writing task 2। তো অবশ্যই মনে রাখবেন যে একটা বডি প্যারাগ্রাফ দ্বারায় প্রথমে একটা মেইন আইডিয়া নিয়ে, তারপর দুটো সাব আইডিয়াস নিয়ে, এন্ড দেন একটা এক্সাম্পল নিয়ে। এখন এটাকে আপনি চাইলে প্রথমে মেইন আইডিয়া লিখতে পারছেন, তারপর একটা সাব আইডিয়া দিচ্ছেন, তারপর এক্সাম্পল দিচ্ছেন, তারপর আর একটা সাব আইডিয়া দিচ্ছেন, তারপর এক্সপ্লেনেশন দিচ্ছেন। এভাবে চাইলে লিখতে পারেন। আবার আপনি চাইলে একটা মেইন আইডিয়া লিখছেন, দুইটা সাব আইডিয়া পরপর লিখছেন, এন্ড দেন লাস্টলি একটা এক্সাম্পল দিতে পারেন। ইদার ওয়ে ইউ ক্যান চুজ, বাট ইউ হ্যাভ টু গিভ অল অফ দিস: main idea, sub ideas 2, and two sub ideas and example. Okay, তারপর হচ্ছে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। অবভিয়াসলি যখনই আপনি একটা সেন্টেন্স লিখছেন বা একটা প্যারাগ্রাফকে ট্যাকেল করছেন, মেক শিওর যে আপনার কথাগুলো যেন ক্লিয়ার থাকে এবং কনসাইজ থাকে। অ্যাভয়েড গোয়িং অফ টপিক। অফ টপিকে কথা বলার চেষ্টা না করাই ভালো। যখন আপনি কোনো বডি প্যারাগ্রাফে, সবসময় মনে রাখবেন বডি প্যারাগ্রাফ গুলোর ভিতরে আপনি শুধু সেই জিনিসগুলো নিয়ে কথা বলবেন যে জিনিসগুলো আপনার মেইন আইডিয়ার সাথে কানেক্টেড। এছাড়া এর বাইরে, মেইন আইডিয়ার বাইরে আপনি সাব আইডিয়াস গুলো আলোচনা করবেন, কিন্তু তার বাইরে আপনি অন্য কোনো কিছু এমন আনবেন না যেটা কিনা আপনার কথার সাথে রিলেভেন্ট হচ্ছে না। স্টিক টু রিলেভেন্ট পয়েন্টস। এগেইন, ডোন্ট ওভার কমপ্লিকেট। ক্ল্যারিটি ম্যাটার্স মোর দ্যান ফ্যান্সি ভোকাবুলারি। আমরা অনেক সময় অনেক ফ্যান্সি ভোকাব ইউজ করতে যাই যেটা হয়তো বা আমাদের কনটেক্সটের সাথে যাচ্ছে না। সো আমাদেরকে এমন ভোকাব ইউজ করা যাবে না যেটা আমাদের কনটেক্সটের সাথে যায় না। রাদার ইউ উইল স্টে সিম্পল অ্যান্ড রাইট ইট সিম্পলি, যাতে করে আপনি ব্যান্ড স্ট্রাকচার কোনোভাবেই যেন 6.5 এর নিচে যেন লেখাটা চলে না আসে। আর যদি 7 পান, দ্যাটস আ গ্রেট থিং। ওকে, এখানে আমি কিছু ডিসকাশন এসে এক্সপ্রেশন শেয়ার করব যেটা আপনি স্পেশালি যখন ডিসকাস বোথ ভিউস লিখতে যাবেন তখন সেগুলাকে আপনি ইউজ করতে পারেন। অলওয়েজ রিমেম্বার, ডিসকাস বোথ ভিউস হচ্ছে দুই পক্ষের আর্গুমেন্টের একটি এসে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু এই এক্সপ্রেশনস গুলো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এখন এর ভিতর থেকে আপনি কোনটা ইউজ করতে চান, দ্যাটস আপ টু ইউ। বাট অবশ্যই আপনি মনে রাখবেন দিস এক্সপ্রেশনস আর ভেরি মাচ নিডেড। সো যখন আমরা প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন পার্ট লিখি, তখন আমরা যখন প্যারাফ্রেজিং করতে যাই টপিকটাকে, তখন আমরা ফার্স্টে চারটে এক্সপ্রেশনস ইউজ করতে পারি। যেমন
Many people believe that. It is commonly believed that. Some people believe that. It is often thought that. ঠিক আছে, এই চারটে এক্সপ্রেশন ইউজ করে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটাকে শুরু করতে পারি, আমাদের টপিকটাকে প্যারাফ্রেজিং করতে পারি। দেন আসি বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফ গুলো শুরু করার জন্য আমাদের ডিসকাশন এক্সপ্রেশনস এর দরকার আছে। সেখানে চাইলে আমরা ইউজ করতে পারি, ইট ইজ কনসিডারেট বাই মেনি থট, many argues that, it is argued by some that, on the other hand, some people support the opinion that। এটা দিয়ে আমি আমার একটা প্যারাগ্রাফ শুরু করতে পারি। Always remember, discuss both views is all about argument. So obviously আমাকে discussion essays expression গুলো শেয়ার করতেই হবে, লিখতেই হবে। So আপনাদের কনটেক্সট অনুযায়ী, আপনাদের ঠিক চুজিং অনুযায়ী আপনাদেরকে উচিত সেই এক্সপ্রেশন গুলো চুজ করে, এখান থেকে যে কোনো একটা চুজ করে তারপর আপনাদের প্যারাগ্রাফটা লেখা। আমি আপনাদের জন্য একটি স্যাম্পল টপিক রেখেছি এখানে। আপনারা চাইলে এটা নিজে থেকে বাসায় করতে পারেন, এবং করে সেটা জাস্ট দ্য মেইন আইডিয়াস অ্যান্ড জাস্ট দ্য মেইন আইডিয়াস, সাব আইডিয়াস ইউ ক্যান শেয়ার ইন দ্য কমেন্ট বিলো। যদি আপনারা এটা প্র্যাকটিস করে থাকেন এবং আজকের সেশনটা আপনাদের কাজে লেগে থাকে, তাহলে ট্রাই টু ডু দিস। জাস্ট write down the main ideas and sub ideas below the comment section, and I will address them in my next live. So এখানে আমার একটা টপিক আছে, যে টপিকে বলা আছে, some people believe that children should begin their formal education at a very early age. Others think they should start school when they are at least 7 years old. Discuss both views and give your opinion. So this is all about today. See you in the next live. ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।